রাধা রাধা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাকা আম বাজারে থাকতে থাকতে এইভাবে আমের জেলি বাড়িতে বানিয়ে নাও। কীভাবে বানাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাকা আমগুলো কেটে নেবে, দিয়ে চামচে করে করে তার ভেতরে যে মাড়িটা বের করিয়ে নেবে। এরকম করে সুন্দর করে আমগুলোকে প্রথমে ধুয়ে নেবে, তারপরে কেটে নেবে, তারপরে এইভাবে আমের যে মাড়িটা বের করিয়ে নেবে। আমি কীভাবে বের করছি তোমরা দেখো, চামচের সাহায্যে তোমরাও এইভাবে বাড়িতে বের করিয়ে নেবে। পাকা আমের মাড়ি, সে টক হোক আর মিষ্টি হোক, যে কোনো আম নিলেই হবে, কিন্তু পাকা হতে হবে আমটা। আমি নিয়েছিলাম হিমসাগর আম, 500 হিমসাগর আম নিয়ে তার পাকা আমের জেলিটা বের করিয়ে নিয়েছি। প্রথমে একটি কড়াইতে, কড়া নিয়ে একটা প্যান নিয়েছি, প্যানটার মধ্যে পাকা আমটা আমি ঢেলে দিলাম। পাকা আমটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগবে ওটা গরম হতে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো এটা ফুটে উঠবে আস্তে আস্তে, আর এই যেগুলো ঢেলা ঢেলা আছে ওগুলোও আস্তে আস্তে গলতে শুরু করবে। কিছুক্ষণ পরে এটা নাড়তে হবে, নেড়ে নাড়লে দেখতে পাবে যে একটু জল বেরাচ্ছে, সেই জলটাকে শুকনো করতে হবে। আমি এই আমটার মধ্যে বাতাসা দিয়েছি, তোমরা যদি পারো চিনি দিতে পারো। আমি বাতাসা দিয়েই করলাম, বাতাসা দিলে প্রচুর টেস্ট হয়। যদি বাড়িতে বাতাসা না থাকে চিনি দিয়ে করতে পারো। এ দেখো আমটা ফুটতে শুরু করে দিয়েছে। পাকা আম যদি থাকে বাড়িতে অনেক, তাহলে এইভাবে একবার জেলিটা করে রেখে দিতে পারো। পাউরুটি কিংবা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমি কিছুটা পরিমাণে বাতাসা দিয়ে দিলাম, 200 গ্রাম মতো বাতাসা দিয়েছি, খুব বেশি দিইনি, 200 গ্রাম মতো বাতাসা দিয়েছি। আর আমটা ছিল ভালোই মিষ্টি, হিমসাগর আম, খুব মিষ্টি আমটা ছিল, খুব একটা বাতাসা দিইনি, অল্প করেই দিয়েছি। দিয়ে বাতাসা দেওয়ার পরে দেখবে একটু জল ছাড়তে শুরু করবে। দেখো চারিদিকে এসে জল জল টাইপের হয়ে গেছে, এই জলটাকে কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণে বিট নুন। বিট নুন দিলে খুব টেস্ট হয়। দেখো বিট নুন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নিতে হবে। ফুটে এলে দেখো এরকম কালারটাও হবে আর একটু চাপচাপও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর পরে এটা একদম জেলির মতো হয়ে যাবে। দোকানে যেমন জেলি পাওয়া যায়, কাঁচা আমের জেলি, পাকা আমের জেলি, পুরো সেরকম পাকা আমের জেলির মতো হয়ে যাবে। বাড়িতে তৈরি করা জেলি কিন্তু খুবই উপকার। তারপরে এরকম করে একটা বাটিয়ে নিয়ে নেবে, ঠান্ডা হয়ে গেলে তারপর এরকম পাউরুটির মধ্যে দিয়ে, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে, আমরাও খেতে খুব ভালোবাসি। পাকা আম থাকতে থাকতে এভাবে একবার জেলি বানিয়ে খেতে পারো, আর অনেকদিন স্টোর করে রাখতে পারো, ফ্রিজেও রাখতে পারো, যেভাবে হোক রাখতে পারো, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। পাকা আম থাকতে থাকতে অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও অবশ্যই দাও, খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর তোমরা নিজেরাও খাও। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।